মাতৃস্নেহ কি তা বোঝার আগেই এই অবুঝ শিশু উমর ফারুক ও তার পঙ্গু বাবা সাইফুল ইসলামকে রেখে অন্যত্র চলে গেছেন তার মা। দাদি ওমেহার খাতুনের কোলেই বড় হওয়া উমর ফারুক দাদিকেই মা বলে চেনেন। অন্যদিকে উমর ফারুকের বাবা প্রতিবন্ধী সাইফুল ইসলাম দিনরাত পার করছে সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। এ বাচ্চার বয়স তখন 8 মাস, তখন দিয়ে দিলে দিয়ে হইলো যে পারলে তোমার ছেলে হইলো খোড়া, আমার মেয়েকে পুষতে পারেন, আমার মেয়ে সুন্দর। প্রতিবন্ধী তো সংসার কেউ করতে চায় না, অসল অসহায়, শারীরিকভাবে প্রতিবন্ধী আমি। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সাইফুল ইসলামের এই কষ্টের দীর্ঘযাত্রা শুরু হয়েছিল শৈশবেই। মাত্র 10 বছর বয়সে পোলিও কেড়ে নিয়েছিল তার স্বাভাবিক চলার শক্তি। একটি পা শুকিয়ে যাওয়ায় অভাবী বাবার সংসারে নিজেকে বোঝা হতে দেননি তিনি। অদম্য ইচ্ছা শক্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বাজারের কোণে ছোট্ট একটি ফটোকপির দোকান দিয়েছিলেন। স্বপ্ন দেখেছিলেন প্রতিবন্ধকতা জয় করে সুস্থ মানুষের মতো মাথা উঁচু করে বাঁচবেন। 2020 সালে বিয়ে করে সংসারও শুরু করেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই সাজানো সংসার আজ তছনছ। কেবল রয়ে গেছে মাতৃহীন এক শিশুর কান্না আর বাবার বুক ফাটা হাহাকার। আমি জন্মের পরে 7-8 বছর পরে আমার মারাত্মক একটা রোগ হয়, পোলিও। সেই থেকে আমি একটা পা চিকন হয়ে যাই, দিয়ে সেই থেকে আস্তে আস্তে চলি, তো সেমন চলাফেরা করার অসম্ভব। তারপরে আস্তে একটা কম্পিউটার ট্রেনিংও নেই, আমি পড়াশোনাও করেছি, ইন্টার পাস করেছি, পরে বিয়ে শাদিও করলাম 2020 সালে। তারপরে আমার এমন অসচ্ছলতার জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায় একটা ছোট বাচ্চা রেখে। জন্মের পরে প্রতিবন্ধী শিকার হয়েছে, এক পা ওর পোলিও রোগে ধরে, তারপর পাটা চিকন হয়ে যায়। আস্তে আস্তে সে শারীরিকভাবে অক্ষম হয়। অক্ষম হওয়ার পরে এক পর্যায়ে বিয়ে-শাদী করে। ও বিয়ে-শাদী করে একটা বাচ্চা হয়। বাচ্চাটার বয়স যখন 9 মাস, তখন ওর বউ ওকে ছেড়ে চলে যায়। স্ত্রী চলে যাওয়ার ক্ষত যখন শুকানোর চেষ্টা করছিলেন সাইফুল, ঠিক তখনই নেমে আসে দ্বিতীয় মহাবিপর্যয়। এক ভয়াবহ দুর্ঘটনায় সাইফুলের সচল থাকা অন্য পাটি ভেঙে চুরমার হয়ে যায়। দীর্ঘ 6 মাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রণাদায়ক চিকিৎসার পর বর্তমানে তার দুটি পাই প্রায় অকেজো। এর উপর শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিক্স। একসময়ের লড়াকু এই যুবক এখন নিজের সন্তান সহ বৃদ্ধ বাবা মায়ের দুবেলা খাবারের যোগান দিতেও অক্ষম। 2025 সালে আমার একটা পাও ভেঙে যায়। পা ভেঙে গিয়ে আমি দীর্ঘ 9 মাস বিছানাগতর পরে আমার বিভিন্ন রোগে ধরে। এখন মারাত্মক রোগ ডায়াবেটিস ধরে গিয়েছে, আমার শরীর শুকিয়ে যাচ্ছে, আমার বাঁচার আকুতি। স্থানীয় গ্রামবাসী তাদের সাধ্যমতো পাশে দাঁড়ালেও সাইফুলের দীর্ঘমেয়াদী চিকিৎসা আর সংসারের ভার বইতে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। পঙ্গুত্বের যন্ত্রণার চেয়েও সন্তানকে মানুষের মতো বড় করতে না পারার ভয় সাইফুলকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে। সাইফুলের প্রত্যাশা, সমাজের বৃত্তবানরা যদি একটু সাহায্যের হাত বাড়ায়, তবে বাচ্চাটার মুখে আবারও হাসি ফোটাতে পারবেন তিনি। সেই সাথে নিশ্চিত করতে পারবেন শিশু উমর ফারুকের সুন্দর ভবিষ্যৎ। আপনারা যারা সমাজের বিত্তবান আছেন, আমাকে একটু সহযোগিতা করেন, একটু দান করে আমাকে চিকিৎসার জন্য একটু সহযোগিতা করেন। ছোট বাচ্চাটা মানুষ করতে পারছি না, আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি। যারা সমাজের বিত্তশালী বা যারা ধনবান ব্যক্তিত্ব আছেন, তারা যদি এই সাইফুল ইসলামের পাশে এগিয়ে আসেন, অন্তত যারা ছোট বাচ্চাটা আছে তার দেখাশোনা এবং পরিবারের দেখাশোনা, সেই সাথেও চিকিৎসাটাও ভালো হবে।